এত অহংকার আসে কি করে? অহংকার আসলো কোত্থেকে? এই ভাঙ্গা থালাটা তোর হাতে উঠায় দিতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার ফরিয়াদিকে তাড়িয়ে দিও না, ধমক দিও না। আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে, ধনীরে গরিব বানাতে পারে, গরিবরে ধনী বানাতে পারে, সম্মানিতরে অপমানিত করতে পারে, অপমানিতরে সম্মানিত বানাতে পারে, ক্ষমতার চেয়ারে বসে থাকার লাথি মেরে নিচে নামায় দিতে পারে। তো আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদিকে ফিরিয়ে দিও না। বিশ্বনবী কখনো কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে বলার মাধ্যমে আমাদেরকেও বললেন, কোন ফরিয়াদি কেউ এসে কিছু চায় তাকে কোনোদিন ধমক দেওয়া যাবে? কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে? আর তোমারে বড় সাহাব বানাইছে কে? তোরে কারে চড়ায় কে? আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে? তোরে কাঠ থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে? আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট কারে বসায় দিতে পারে কে? তাহলে তোর অন্তরে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহী বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। কারণ সব সময় ওহী আসাটা ভালো না। সব সময় হয়ে আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না। কারণ মা আয়েশা বলতেন, শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহী নাজিল হতো, ওহীর প্রেসারে বিশ্বনবীর গলার দাড়ি দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তো। আমরা তো মাগনা কোরআন পাইছি, কোনো কষ্ট করা লাগে নাই, কোনো পরীক্ষা করা লাগে নাই। বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন, মিসলা সলসলাতিল জারাস, বুখারীর বর্ণনা, ঘন্টার ধ্বনির ন্যায় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধমধম করে ঘন্টা বাজায়, এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায়, যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহী আসতো। আর এই ওহী রিসিভ করতে যে মাঘ মাসের কনকনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহী নাজিল হতো, ওহীর ভাড়ে, ওহীর চাপে, ওহীর প্রেসারে, কোরআনের প্রেসারে ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত ওহী নাজিল হতো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালুর ভেতরে দেবে যেত। বিশ্বনবীর এক সাহাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমাচ্ছিলেন। 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে রইলেন, যায়েদ মাথায় ব্যথা পায় না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জাগলেন। জাগার পর ওইখানে কি হয়েছে? এত গ্যাদারিং এর ভেতরে সমস্যা তো হবেই, গরম লাগবে, ধাক্কা ধাক্কি, আমারা দেখা যাবে না, এই ভাই আপনি সরেন, এই ক্যামেরা নামাও, এগুলো বলা যাবে? এগুলো বললে আজকে আমি ওয়াজ করতে পারবো? যে যেইখানে যে অবস্থায় আছেন আল্লাহর ওয়াস্তে বসেন। আমি আর অল্প কয়েক মিনিট কথা বলবো। আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না, মাইকের অবস্থাও ভালো না, যতটুকু শোনা যায় পিন ড্রপ সাইলেন্ট লাগবে, পিন পতন নীরবতা। নীরব না হলে তো ওয়াজ করা যাবে? আর কোন আওয়াজ শুনবো আমি? তাহলে থামেন। ওহী রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো খেয়াল করে শুনেন। আবার ডানে বায়ে তাকায়, সাভারের ভাইয়েরা এদিকে তাকায়, আমার দিকে হয়েছে, বাস আমার দিকে তাকান। ওহী রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন। 1 ঘন্টা 2 ঘন্টা শুইলেন, উনি ব্যথা পায় না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জাগলেন। জাগার সাথে সাথে আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো। আর যায়েদ বলে, 2 ঘন্টায় আমার কিছু হয় না, কিন্তু যখনই আমার রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন আর কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, আমার হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে। ওহীর ভার, তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই? এজন্য আল্লাহ বিশ্বনবীরা ডেকে বললেন, নবী আমি রাগ হই নাই, আমি আপনারে ভুলে যাই নাই। বারবার সূর্যের আলো থাকলে, সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না, বারবার ওহী রিসিভ করতে যেই কষ্টটা আপনার হয়, আমি আরশের উপর থেকে দেখে আমার সহ্য হয় না। এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম। এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহী বন্ধ করে দিলাম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সকালবেলার সূর্য কিরণের শপথ, রাতের নিস্তব্ধতার নিঝুম রাত্রির শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে, জোরে কোন ঠিক কিনা? উম্মে জালিল বিশ্বনবীকে যে গালি দিয়েছে, ওর গালি ওর মুখের উপরে, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীরে যারা কবি বলে গালি দেয়, ওই গালি ওদের মুখের উপরে, ঠিক কিনা?
আমার নবীর যারা পাগল বলে গালি দেয়, ওদের গালি ওদের মুখের উপরে ঠিক কিনা? আমার নবীর যারা লেস কাটা নির্বংশ বলে, ওদের 14 গোষ্ঠী নির্বংশ জোরে বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই? বিশ্ব নবীরে গালি দিলে কলিজে আগুন লাগে? কার কার লাগে? হাত তুলে আল্লাহর দেখা। বিশ্বনবীর সম্মান, এটার কোনো তুলনা হয়? বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ, ওনার বায়োগ্রাফি, এটা অসম্ভব। এটা তলাবিহীন সাগরের মতো। বিশ্বনবীকে যদি কথা বলতে শুরু করে, এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো। এটা সাগর কিন্তু কি নাই? কথা কয় না, কি নাই? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, ঠিক কিনা? As a father, as a husband, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad is the superman of the world. গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে। এজন্য আমার নবীরা যারা গালি দেয়, এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। বিশ্ব নবীর সম্মান নিয়ে উল্টাপাল্টা করলে এটা সহ্য করা হবে না, জোরে কোন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও, আমি মেনে নিব। আমার বাপারে গালি দাও, মেনে নিব। আমার দলের গালি দিবি, মেনে নিব। কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে, আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে, জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবীর সম্মান, ইটস অ্যান আনপ্যারালাল ইস্যু। এই ইস্যুতে হেফাজত নাই, এই ইস্যুতে জামাত নাই, এই ইস্যুতে চরমনাই নাই, এই ইস্যুতে সরসিনা নাই, এই ইস্যুতে তাবলীগ নাই, আওয়ামী লীগ নাই, জামাত নাই। 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না, জোরে কোন ঠিক কিনা? এজন্য নবীর ভালোবাসা, নবীর প্রতি মাহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক কিনা? বিশ্বনবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে। আমরা এই নবীর ভালোবাসা চাই, আমরা এই নবীর শাফাত চাই, আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই। এজন্য আল্লাহ বললেন, নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ভয় নাই, চিন্তা নাই, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন। আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই, আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। ও নবী, আপনি জেনে রাখেন, আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার বুকে অনেকে আপনারে গালি দিবে, দুনিয়ার বুকে আপনার অনেক বিপদ আসবে। দুনিয়াটা আসল নয়, আসল হলো আখিরাত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আখিরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ। আরেক আয়াতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী। বাল তুনসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। ও নবী, এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়া শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত। এজন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না, মুমিন পাগল হয় আখিরাতের জন্য। এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই, আজীবন থাকবেন? কথা কন। এজন্য এতজনের ভয় পেয়ে লাভ কি? ভয় পাবো আমরা একজনের, চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? মুমিনের ভয় একজনের প্রতি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই। বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি। আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি। এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি, চলে যেতে হবে। এরপরে বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে, এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কি সুন্দর ওয়াদা। ও নবী, আপনি হতাশ হবেন না, আপনি টেনশন নিয়েন না, আমি তো আছি। সুবহানাল্লাহ পড়েন। কে বলে? জোরে বলেন, কে বলে? বিশ্বনবীরে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে, আপনি খুশি হয়ে যাবেন। And verily indeed your Lord will give you something that will make you happy. সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অচিরে আপনার রব আপনারে এমন এমন কিছু দিবে, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবীরে খুশি করাই আল্লাহর কাজ। এজন্য বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিব। বিশ্বনবীকে আল্লাহ কি ডেকেছেন? আর ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন খলিল, মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব চিরে এমন এমন জিনিস আপনারে দান করবে, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বিশ্বনবীর কি কি দান করলেন, কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন, রাজি রাখলেন, শুনবেন? সবাই শুনবেন না? সবাই শুনতে রাজি আছেন? নাম্বার 1, নাম্বার মক্কায় বিশ্বনবী দেখতে পেলেন দাওয়াতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না, কি করা যায়? তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন, ভিআইপিসদের কাছেও দাওয়াত দেওয়া শুরু করলেন। দেখেন না, সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না। তিনি দেখলেন মক্কায় 2টা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার, এই 2টার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায়। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, 2জন লোকের নাম এখন আমি বলবো, যেই লোকটারে ভালো লাগে এই লোকটার মুখ দিয়ে শাহাদা বাণী উচ্চারণ করে তুমি ইসলামের বিজয় দান করে দাও। সুবহানাল্লাহ। দোয়া শুরু করে দিলেন, আল্লাহ 2জন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও, এই 2জনের যারে তোমার ভালো লাগে। আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক। 2জন লোকের নাম আমি দোয়ায় বলবো, যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো। 1 নাম্বার বি ওমর ইবনে আল খাত্তাব, 2 নাম্বার আবি জাহাল ইবনে হিশাম। হিশামের বেটা আবু জাহেলের কালেমার পতাকায় আনো, না হয় খাত্তাবের বেটা ওমর রে আনো। আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন। ওমরে ফারুক বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে। তার আগের রাতে বিশ্বনবী তাহাজ্জুদে কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে। বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওমরে ফারুককে দেখে বিশ্বনবীর কাছে দৌড়ে আসলেন। বিশ্বনবী তখন আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। ভাতিজার কাছে এসে বললেন, ও নবী, আমার ভাতিজা ওমরে ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে চলে আসছে, তুমি পালিয়ে যাও, আমরাও পালাই। বিশ্বনবী বললেন, না চাচা, আপনি সরে যান, অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন। আমার মনে হয় গত রাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি, কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে। ওমরে ফারুক আসলেন, তলোয়ারকে আছাড় মেরে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মদ রাসূলুল্লাহ। ওমরে ফারুক এসে বললেন, নবী, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আপনি ছাড়া কোনো রাসূল নাই। সুবহানাল্লাহ পড়েন। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এমন এমন জিনিস আপনারে দিব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে প্রথমে কেমনে খুশি করছে পাইলেন? পাইছেন?
ওমরে ফারুককে কালেমার পতাকায় ঢুকাইয়া বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিলেন, বিশ্বনবীরে খুশি করে দিলেন। বিশ্বনবী বললেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি